নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, নবীর প্রেম ভালোবাসা অন্তরে ভালো করে ঢুকাইতে হবে। আমার নবীর চেহারা যেমন সুন্দর, শারীরিক অবস্থা যেমন সুন্দর, আমার নবীর চরিত্র তেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে ডাক দিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুস সামাই ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা বলেন, আমারও একটা সূর্য আছে, দুনিয়াবাসীর পৃথিবীবাসীর একটা কাফিরদের ইস্তেমা বন্ধ করার জন্য, কাফিররা মসজিদের নামে যে সমস্ত উপাসনালয় বানায় সেগুলোকে উৎখাত করার জন্য আমাদের আকাবিররা খতিব উবাইদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মরহুম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা হাফিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের আকাবিররা রাজপথে রক্ত দিয়েছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। কিন্তু বারবার শয়তানরা নবীর প্রেমিকদেরকে, নবীর আশিকদের বুকে গুলি চালিয়ে নবীর আশিকদেরকে নিবৃত করার চেষ্টা করেছে। জেল-জুলুমের নির্যাতনের মাধ্যমে ওলামায়ে কেরামকে নিবৃত করার চেষ্টা করেছে। কাদিয়ানীদেরকে প্রটোকল দিয়েছে, পুলিশ পাহারায় তাদেরকে ইস্তেমা করতে দিয়েছে। ও মুসলমান, কিন্তু এখন কোন স্বৈরাচার নাই। ওলামায়ে কেরাম যদি এখন ডাক দেয়, আল্লামা মামুনুল হককে যদি এখন ডাক দেয়, রফিকুল ইসলাম মাদানীরা যদি এখন ডাক দেয়, এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য, কাদিয়ানীদের ইস্তেমা বন্ধ করার জন্য রক্ত দিতে হবে, রাজপথে নামতে হবে। আমরা নামবো তো ইনশাআল্লাহ।